এইচএসসি 24 ব্যাচ লাস্ট 15 দিন পড়ার জন্য একটা ফাইনাল ইংরেজি ফার্স্ট পেপারের সাজেশন নিয়ে এসেছি। আজকের এই সাজেশনের মধ্য দিয়ে শেষ মুহূর্তে তোমার এই বিষয়গুলো পড়া ব্যতীত আর কিচ্ছু পড়ার দরকার নাই ইনশাল্লাহ। মিনিমাম 80 থেকে 90% প্রশ্ন ইংরেজি ফার্স্ট পেপারের আজকের এই ক্লাস থেকে কমন আসবে। তুমি এতটুকু নিশ্চিত থাকো। আসলে শেষ মুহূর্তে সবগুলা পড়ে খারাপ রেজাল্ট করার থেকে অল্প কিছু পড়ে টেকনিক্যালি ভালো রেজাল্ট করাটা বেশি বুদ্ধিমানী সিদ্ধান্ত। ক্লাসটি শেয়ার দিয়ে রাখো, কারণ পরে হারিয়ে গেলে আর খুঁজে পাবে না। এইচএসসি 24 ইংরেজি ফাইনাল সাজেশন ইংরেজি প্রথম পত্রে আমি আজকে নিয়ে এসেছি। আমি এর পূর্বে ইংরেজি সেকেন্ড পেপারের সাজেশনটা দিয়েছিলাম, কিন্তু সেখানে আমি টপিক গুলো ভেঙে ভেঙে দেই নাই। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে তোমরা প্রত্যেকটা ইংরেজি সেকেন্ড পেপারের টপিক গুলো ভাঙ্গা ভাঙ্গা আকারেও পাবা। কোন রুলস মানে কোন টপিকের কোন রুলস পড়তে হবে এটাও আমি ভেঙে দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখতেছি, দেখো এইচএসসির যে ফার্স্ট পেপারের যে বিষয়টা, যে প্যাসেজ গুলো না পড়ে তুমি আর পরীক্ষার হলে যাবেই না। এখন এতদিন যা পড়ছো ইট ডাজন্ট ফ্যাক্ট, লাস্ট মোমেন্টে এগুলো না পড়ে পরীক্ষার হলে কোনোভাবেই যাওয়া যাবে না। সেটা হচ্ছে, দেখো কি অবস্থায় আছে আনফরগেটেবল হিস্টোরি এবং নেলসন ম্যান্ডেলা। এখানে মেইন যে বিষয়টা হচ্ছে ইউনিট 1 এর যে এই দুইটা লেসন আছে, 7 মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর যেটা ছিল এবং নেলসন ম্যান্ডেলার, এই দুইটা টপিক এতটাই গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আমি দেখো এখানে পার্সেন্টেজ আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ কি ভাই, বঙ্গবন্ধু যতদিন বাংলাদেশের যে কোনো পরীক্ষার জন্য বঙ্গবন্ধু সবচেয়ে হট টপিক, এটা মাথায় রাখতে হবে। আর নেলসন ম্যান্ডেলার যে এখানে বর্ণবাদী বিরোধী আন্দোলনের যে বিষয়টা ছিল, এই মানে ইংরেজি ফার্স্ট পেপারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আছে আমেরিগো এ স্ট্রিট চাইল্ড। এগুলা কিসের জন্য আসতে পারে? আসতে পারে এমসিকিউ, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। আমি যে সিন প্যাসেজ গুলোর কথা বলছি, এখান থেকে প্রশ্ন হতে পারে এমসিকিউ, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। এগুলোর জন্য এই প্যাসেজ গুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কি আছে আমেরিগো স্ট্রিট চাইল্ড, যেটা ইউনিট 7 লিসন 4 এ, এটাও 99% আমি দিয়ে দিয়েছি। অ্যাডোলেসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেম ইন বাংলাদেশ, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডোলেসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেম ইন বাংলাদেশ, ইউনিট 4 লিসন 2, এটাও 99%। এরপরে কি অবস্থায় আছে ভাইয়া, শেখ কামাল, ইউনিট 5 লিসন 1 এবং 2 দুইটাই খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ইউথদের নিয়ে কথা বলা হয়েছে। এরপরে আমরা যে বিষয়টা লক্ষ্য করতেছি, দেখো কি অবস্থায় আছে স্কেলিং এ মাউন্টেন পিক অর রাইডিং, এটা তুলনামূলক লেস ইম্পর্টেন্ট। যেটা বেশি গুরুত্বপূর্ণ ওটা কিন্তু 99% করে বা 90% এভাবে বলে দেওয়া আছে, এগুলো এটা একটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ ভাই। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স, এটা যদি সিন আনসিন হিসেবে না আসে, ফ্লো চার্ট হিসেবে কিন্তু চলে আসতে পারে, অথবা ইনফরমেশন ট্রান্সফার হিসেবে চলে আসতে পারে। কল্পনা চাওলা তুলনামূলক লেস ইম্পর্টেন্ট, দেখে যেতে পারো। এরপরে আছে দা ফেমাস গ্রিক ফিলোসফার, 99% দিয়েছি, ইউনিট 6 লিসন 1, ইউনিট 6 লিসন 1, এটাও খুবই গুরুত্বপূর্ণ। সিভিক এনগেজমেন্ট, এখানে লিসন 3 ইউনিট 12, 99% সিভিক এনগেজমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ শর্ট সিলেবাস থেকে। এরপরে কি অবস্থায় আছে ইকো ট্যুরিজম, তুলনামূলক লেস ইম্পর্টেন্ট বাট দেখে যাওয়া, তুলনামূলক লেস ইম্পর্টেন্ট কিন্তু দেখে যাওয়া। শিল্পী মাস্ট, শিল্পী মাস্ট, কারণ এই ওমেন এম্পাওয়ারমেন্টের এই যুগে নারীদের যে স্ট্রাগলের যে বিষয়গুলা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো। পরবর্তীতে দেখতেছি আমরা সামারি। এখন এই সামারিতে যাওয়ার পূর্বে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে আমাদের, সেটা হচ্ছে তোমরা যারা এইচএসসি পরবর্তীতে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিন্তা ভাবনা করতেছো, তাদের জন্য আমার মানে বেসিক যে আমরা প্রবলেমটা লক্ষ্য করি, প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 80 থেকে 90% শিক্ষার্থী ইংরেজি অংশে পাস মার্ক তুলতে পারে না। এই তাদের উদ্দেশ্যে ইংরেজি অংশে কম্বাইন্ড একটা কোর্স আমি নিয়ে এসেছি, টার্গেট ডিউ ইংলিশ কোর্স, যেখানে গ্রামার, ভোকাবুলারি, টেক্সট বুক এবং রিটেনের একটা পূর্ণাঙ্গ কম্বিনেশন চলে আসবে। সকলের আর্থিক অবস্থা বিবেচনা করে এই কোর্সের কোর্স ফি নির্ধারণ করেছি আমি মাত্র 490 টাকা, যেটা বলতে পারো একদম নামমাত্র একটা মূল্যে। তোমরা কোর্সে ভর্তি হওয়ার জন্য অবশ্যই প্রিভিয়াস আমার কোনো ক্লাস বা রেকর্ডেড অংশ দেখে নিতে পারো, তারপরে নিজেকে ডিসিশন নিতে পারো যে ভাই আমি কোর্সে এনরোল করবো কি না। অনলি 490 টাকা, তোমরা যাতে নির্দ্বিধায় গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ছেলেটাও ভর্তি হতে পারে, সকলের আর্থিক অবস্থা বিবেচনা করে আমি এই কোর্সের কোর্স ফি রেখেছি মাত্র 490 টাকা। আর সেকেন্ড টাইম ইংলিশ সেভিয়র ব্যাচ, এখানে গ্রামার, ভোকাবুলারি এবং টেক্সট বুকের একটা পূর্ণাঙ্গ কম্বিনেশন, এই কোর্সের কোর্স ফি 550 টাকা। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত বাকি সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কিন্তু এই ব্যাচে হয়ে যাবে। শুধু ডিউ, আমি যে টার্গেট ডিউ ইংলিশ কোর্স নামিয়েছি, এখানে শুধু ঢাবির প্রিপারেশনটা হবে। মোস্ট অফ দা
আর এই সেকেন্ড টাইমে ডিউ ব্যতীত বাকি সব, ডিউ ব্যতীত বাকি সব। কেন ভাই? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র রিটেন আছে, বাকি কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভাই রিটেন নাই। এই ডিউ ব্যতীত বাকি শব্দের জন্য এক কোর্স, আর শুধু ঢাবির জন্য আলাদা একটা কোর্স। এই কোর্সেরও কোর্স ফি অনলি 550 টাকা। ভর্তি হতে অবশ্যই আমার ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0193407965। এরপরে আমরা যে জিনিসটা লক্ষ্য করবো, দেখো কোথায় ছিলাম আমরা, সামারি রাইটিং খুবই ইজি। এখন আমি কিন্তু কয়েকদিন আগে একটা ক্লাস পেজে আপলোড করে দিয়েছি, এক ক্লাসেই সকল সামারি কমপ্লিট। এই ভিডিওটা যদি তুমি দেখতে পারো তাহলে সামারি নিয়ে তোমার যে টেনশন এটা অ্যাটলিস্ট 3 ভাগ কমে যাবে। যদি তোমার কমন নাও পারে তুমি মোটামুটি একটা অ্যান্সার করে আসতে পারবে। দেখো কি অবস্থায় আছে, এডুকেশন গিভস আস নলেজ, ইউনিট 12 লিসন 1। তোমরা অবশ্যই সামারি পড়ার আগে আমার ওই ভিডিওটা দেখে আসবে মাস্ট। এক ক্লাসে সকল সামারি কমপ্লিট দেখবা। উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট, এখানে 99% দিয়েছি, এটা ইউনিট 3 লিসন 5। একটু ইউনিট গুলো তোমরা দেখে নিবা। ভ্যালেন্টিনা ট্রেসকোভা মোটামুটি খুবই ইম্পর্টেন্ট। ফ্যামিলি রিলেশনশিপ, দ্য কেস অফ কে সেন্ট মার্টিন, এই যে বিষয়গুলো এগুলো সামারির জন্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এডুকেশন এইমস টু ব্রিংস, ইউনিট 11 লিসন 3। এরপরে আছে ট্রিজ আর ভেরি টু হিউম্যানস, এখানে 99% বলা আছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ বিউটি। এরপরে আছে আওয়ার লিবারেশন ইজ দা, এবং সিভিলিটি মিনস পোলাইট জেন্ডার। এখন বিষয়টা হচ্ছে ভাই, এটা 10 নম্বরটা হচ্ছে জেন্ডার। তুমি এতদিন বহু পড়াশোনা করে ফেলছো, লাস্ট টাইমে পরীক্ষার 2 দিন আগে বা এই 15 দিন তুমি কি রিভিশন করবে এটা কিন্তু তোমার বোঝা জরুরি। এখন তুমি সব পড়তে গেলে খুব ভালো করতে পারবে না, সুতরাং এই টপিকগুলোর একটু জোর দিয়ে দেখে যাবা। এরপরে আমি রিয়ারেঞ্জের জন্য যে কথাগুলো বলছি, রিয়ারেঞ্জে কিন্তু আমাদের টোটাল 10 মার্ক। রিয়ারেঞ্জ হাজী মোহাম্মদ মহসিনের কথা এখানে চলে আসছে, সক্রেটিস। রিয়ারেঞ্জে দেখবা বেশিরভাগ সময় মানে যে লোকগুলান বেশি নাম করা ছিল তাদের ক্ষেত্রেই চলে আসে। বুদ্ধ অ্যান্ড পোর ম্যান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, নেলসন ম্যান্ডেলা, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। দ্য অ্যাপ্লিকেন্টস অ্যান্ড দ্য সুলতান, দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট, ঢাকা মেট্রো রেল, আলফ্রেড বার্নেল নোবেল, কিং সুলেমান খান, জাহান আলী শেখ সাদি, আলেকজান্ডার অ্যান্ড পোরাস, দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং। এই প্রত্যেকটা টপিক অবশ্যই তুমি দেখে যাবে রিঅ্যারেঞ্জের জন্য। এরপরে রাইটিং পার্টে আমরা যে 40 মার্ক দেখবো, এই রাইটিং পার্ট 40 মার্কের জন্য আমার কি কি পড়া উচিত এটা একটু দেখে নেই। দেখো কি অবস্থায় আছে, গ্রাফ চার্ট। খুব দ্রুতই গ্রাফ চার্ট লেখার আমি টেকনিক ভিডিও আকারে দিয়ে দিব ইনশাল্লাহ, প্লে লিস্টে পেয়ে যাবা। দ্য গ্রাজুয়াল রেট অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ মাস্ট লাগবে। দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি মাস্ট লাগবে। লিটারেসি রেট অফ বাংলাদেশ। একটা জিনিস দেখবা তোমার গ্রাফ চার্টের ক্ষেত্রে শিক্ষার হার, বিদ্যুৎ ব্যবহারের হার, ইন্টারনেট ইউজারের হার, এগুলো তুমি যাই আসুক না কেন তুমি কিন্তু এক ফরম্যাটেই অ্যান্সারটা করে আসতে পারবা। বাট ভাই একটু টেকনিক্যালি অ্যান্সার করতে হবে যাতে বাকি 10 জনের থেকে তোমার খাতাটা আলাদা হয়। পার্সেন্টেজ অফ ফ্যামিলি হাউস হোল্ড ইনকাম ডিস্ট্রিবিউটেড ইনটু ডিফারেন্ট ক্যাটাগরিজ, এটাও মাস্ট লাগবে। এখানে কি বলছি, চয়েস অফ প্রফেশনাল ক্যারিয়ার বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল, সোর্সেস অফ এয়ার পলিউশন ইন ঢাকা সিটি, এটা পাই চার্ট হিসেবে লাগতে পারে। এরপরে দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজড। এরপরে আছে সোর্সেস অফ ইলেকট্রিসিটি অফ ইউএসএ, পাই চার্ট হিসেবে এই দুটো একটু দেখে যাবা। এক্সপোর্ট সেক্টর, এক্সপোর্ট সেক্টরটা আমার কাছে কেন জানি মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, কোথাও না কোথাও মাস্ট বি চলে আসবে। এরপরে কমপ্লিটিং স্টোরি, যেখানে আমাদের 15 নাম্বার আছে। কমপ্লিটিং স্টোরিতে কত আছে ভাই, 15। গ্রাফ সল, ল সল মাস্ট, মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস মাস্ট, অ্যান্ড ইট আপ মাস্ট, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। এখন একটা জিনিস মাথায় রাখবে ভাই, এগুলাই কিন্তু ঘুরে ফিরে বারবার আসতে দেখা যায়। জাজমেন্ট অফ এ ওয়াইজ জাজ, ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট। এরপরে কি, ডিভোশন টু মাদার, অনেস্ট উডকাটার, ডেটফুল কল অ্যাট মিডনাইট, নোবডি ট্রাস্ট এ লায়ার, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। ইনফরমাল লেটার একটু দেখে নিবা যেগুলো মাস্ট লাগবে। ইয়ঙ্গার ব্রাদার মানে অ্যাওয়ার অফ কোভিড-19 প্যান্ডামিক, মানে তুমি তোমার বড় ভাই বড় বোনকে বা ছোট বোনকে তুমি এভাবে করতে পারো যে কোভিড-19 সম্পর্কে তাদের কি সচেতন হওয়া। এখন কোভিড-19 এর পরিবর্তে কিন্তু হিট ওয়েভের কথাটা চলে আসতে পারে। এখন কিন্তু কোভিড-19 অতটা আলোচনার বিষয় না, এখন হিট ওয়েভ সম্পর্কে সচেতন করার জন্য চলে আসতে পারে। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার মাস্ট, এটা ভাই প্রায় এবারেই ঘুরে ফিরে আসতেছে, এটা মাস্ট বি লাগবে।
রুটিন অফ দ্য এইচএসসি এক্সামিনেশন লাগবে, প্রিপারেশন ফর ইনসুইং এক্সামিনেশন খুবই গুরুত্বপূর্ণ, খুবই। এরপরে হচ্ছে টেলিং দ্য প্রোগ্রেস অফ স্টাডিজ, খুবই গুরুত্বপূর্ণ। কনগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, থ্যাঙ্কস ফর বার্থডে গিফট। এই ব্রিলিয়ান্ট সাকসেসের পরিবর্তে ব্রিলিয়ান্ট রেজাল্ট হতে পারে, বার্থডে গিফটের পরিবর্তে যে কোনো গিফট হতে পারে, এগুলো সবকিছুই কিন্তু ভাইয়া সেম। পরবর্তী দেখো, আমরা ইনফর্মাল লেটার পাইলাম 10, কমপ্লেনিং স্টোরি পাইছি 15। আমাদের কি আর কোনো অংশ বাকি আছে? 15, 10, 25, তারপরে গ্রাফ চার্ট পাইছি 15, 40। তাহলে কমপ্লেনিং স্টোরি হচ্ছে 15, গ্রাফ চার্ট 15, ইনফর্মাল লেটার 10, 15, 15, 30 আর 10, রিটেন 40, ডান। আর আমাদের আগের পার্টে যে অংশটা দেখছি আমরা, রিয়ারেঞ্জে পাইছি 10, সামারিতে 10, 20। এরপরে হচ্ছে এখানে এমসিকিউতে আছে, এমসিকিউ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন 15, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন আগের ছিল 20, 25। এমসিকিউতে 10, 35। ইনফরমেশন ট্রান্সফার এবং ফ্লো চার্ট। ইন টোটালি আমি প্রায় এখানে 90+ মার্কের সাজেশন আজকে দিয়ে দিয়েছি। এবং এতটুকু নিশ্চিত থাকো, এইচএসসি পরীক্ষার জন্য যে কোনো বোর্ডের জন্য ঘুরাই ফিরাই ভাইয়া এগুলাই আসবে, এতটুকু নিশ্চিত থাকো। সো এর পরবর্তী ক্লাসগুলোতে আমি ইংরেজি সেকেন্ড পেপারের প্রত্যেকটা অংশ, যে রাইট ফ্রম অফ ভার্বের জন্য তোমাকে মাস্ট কি পড়তে হবে, কমপ্লিটিং স্টোরির জন্য কি পড়তে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য, উইথ ক্লুজ এর জন্য, উইদাউট ক্লুজ এর জন্য, প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য একটা গুরুত্বপূর্ণ পিডিএফ দিয়ে দিব। এগুলার বাইরে তুমি এতটুকু নিশ্চিত থাকো, আমার শেষ সময়ের সাজেশন প্লাস এইচএসসি এ প্লাস প্লাস টার্গেট ডিউ, আমরা অলরেডি 3টা লাইভ ক্লাস শেষ করেছি এবং পরবর্তী ক্লাসগুলো ঈদের পরে হবে ইনশাল্লাহ। আমরা পরবর্তীতে আরো 7-8টা ক্লাসের মাধ্যমে এইচএসসির ইংরেজির পূর্ণাঙ্গ প্রস্তুতিটা গুছিয়ে দেবো ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। এবং তোমাদের সকলের উদ্দেশ্যে আমার ফেসবুক পেজ সাহিদ সজীব এবং গরিবের পাঠশালা, এই দুইটাতে তোমরা ফলো দিতে পারো, ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারো, অথবা যে কোনো প্রয়োজনে আমার ফেসবুক পেজে তোমরা নক করতে পারো ইংরেজি এবং অন্যান্য যে কোনো সাবজেক্টের সমস্যায়। আমরা অলরেডি গরিবের পাঠশালা পেজে বাংলা, আইসিটি বিভিন্ন বিষয়ের সাজেশন দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিবা। তোমাদের সকলের এইচএসসি পরীক্ষা খুবই সুন্দর হবে সেই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।